সো হ্যালো গাইস, স্বাগত আমার নতুন ভিডিওতে। আজকে আমরা জানবো অরিজিন অফ ইভিল নান। তার আগে ভিডিওটাকে করে নিন লাইক আর চ্যানেলটাকে করে নিন সাবস্ক্রাইব। তো আসুন শুরু করা যাক। পোল্যান্ডে একটি ছোট শহরে একটি বাচ্চা জন্মগ্রহণ করে, যার নাম তার মা বাবা রাখে ম্যাডলিন। ম্যাডলিন ছোটোবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল। সেই যখন বড় হয় সে যায় জার্মানিতে, এবং জার্মানিতেই সে গ্র্যাজুয়েশন পুরো করে পোল্যান্ডে আবার ফিরে আসে। তারপর সে বিয়ে করে এবং তার একটি মেয়ে জন্ম হয়, কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2-এ তার মেয়ে মারা যায়। এটা শুনে ম্যাডলিনের মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। তার উপর থেকে তার পরিবারের সদস্যরাও মারা যায়। ম্যাডলিন ভাবে যে এখন তার জীবনে আর কোনো উদ্দেশ্য নেই, তো সে সিস্টার হবে। সে আমেরিকায় যায় এবং ওখানে একটু নান হয়। নান হওয়ার পর ম্যাডলিন একটি স্কুল জয়েন করে, যার নাম ছিল ইগল জুনিয়র হাই স্কুল। কিন্তু শোনা যেত যে ওখানে ব্ল্যাক ম্যাজিক করা হতো। ওই স্কুলেই সিস্টার ম্যাডলিন এখন কেমিস্ট্রি ও সায়েন্স পড়ায়, কারণ সে কেমিস্ট্রি ও সায়েন্সে খুব ভালো। পরে সিস্টার ম্যাডলিন কালো জাদু সম্পর্কেও জেনে যায় এবং সে একটি রিচুয়াল করে মুরগিদের ওপর, যার থেকে মরা মুরগিরা আবার জীবিত হয়ে যায়। পরপর সে 3টে মুরগির ওপর এই রিচুয়ালটা করে। ম্যাডলিন ভাবে ও এইভাবে নিজের মেয়েকে বাঁচাবে। এই করতে করতে ম্যাডলিন কালো জাদু শিখে যায় এবং পরিণত হয় ইভিল নানে। তারপর সিস্টার ম্যাডলিন বাচ্চাদের ধরে আনতো এবং শয়তানের জন্য বলি দিত। এইভাবে সে আরেকদিন একজন বাচ্চাকে ধরে আনে, কিন্তু সেই বাচ্চাটা যেই মুরগিগুলোকে সিস্টার ম্যাডলিন জ্যান্ত করেছিল, মানে জীবিত করে দিয়েছিল, সেই মুরগিগুলোকে আবার নর্মাল করে দেয়, কারণ তারা শয়তানি মুরগি ছিল। তারা বারবার ওই বাচ্চাটাকে বাধা দিচ্ছিল তার কাজে। তো সে যাক করে ওই মুরগিগুলোকে নর্মাল করে দেয় নিজের মতো। এবং যেই না মুরগিগুলো নর্মাল হয়ে যায়, বাচ্চাটা ওই মুরগিগুলোকে উপরের ক্রসের ওপর রেখে দেয়। উপরের রুমের ছিল এটা। মুরগিগুলোর জন্য ক্রসটি নিচে পড়ে যায় এবং ছাদ ভেঙে নিচে চলে আসে। এইটা দেখে ইভিল নান কান্নাকাটি শুরু করে। ওইখানে শয়তান আসে এবং বলে তার কি চাই। ইভিল নান বলে তার নিজের মেয়েকে ফিরে চাই। শয়তান বলে ওকে একজন ভালো মা হতে হবে এবং শয়তানের ছাড়া অন্য কোনো শয়তানের পুজো করতে পারবে না, মানে যেই শয়তান এসেছে তাকে ছাড়া অন্য কারোর পুজো করতে পারবে না, এবং ও এইখান থেকে বাইরে যেতে পারবে না। মানে যে স্কুলে আছে ও, ইগল জুনিয়র হাই স্কুল, তার বাইরেও যেতে পারবে না। এইটাতে সে মেনে যায়, মানে ইভিল নান যে আছে সে রাজি হয়ে যায় এবং শয়তান তাকে বাচ্চা দেয়। পরে তার ছেলে হয়, যার নাম হয় রড। রডকে ম্যাডলিন একজন মেয়ের মতো বড় করে এবং খবরের কাগজেও আসে যে ভগবানের আশীর্বাদে বা চমৎকারে একটি বাচ্চা হয়। তারপর সে রডেরও খেয়াল রাখে না এবং অন্য গডের পুজো করে। मैं भी ना खाना खाऊंगा, ना वर्जिश करूंगा, और कोई गंदी सी लड़की देख के उससे शादी कर लूंगा। बहन जी, क्या है? आप मुझसे शादी करेंगी? नेवर। ओ राज। হ্যাঁ, তো কোথায় চলছিলাম? সিস্টার ম্যাডলিন যেই বাচ্চা ছেলেটিকে ধরে এনেছিল, তার সাথে মিলে কিছু নানেরা রডকে জোসেফ নামের একজনের হাতে তুলে দেয়, যার একটি আইসক্রিম ফ্যাক্টরি ছিল। এখান থেকে শুরু হয় আইসক্রিমের গল্প, যেটা আমরা অন্য কোনো সময় বলবো। এখন আসা যাক আমাদের ইভিল নানের গল্পতেই। তারপর ইভিল নান পাগল হয়ে যায় এবং সবাইকে মেরে দেয়। স্কুলে যত কটা নান ছিল সবাইকে মেরে দেয়। ও এতটা পাগল হয়ে যায় এবং সব কাজ করে বাচ্চাদের দিয়ে। অনেক বছর পর সে বাইরে বেরোয় এবং সে নিজের ছেলেকে খুঁজতে যায়। ও অনেক চেষ্টা করে সে নিজের ছেলেকে খুঁজে পায়। এখন সে জোসেফের আইসক্রিম ফ্যাক্টরির মালিক ছিল
আর এখন আমরা সবাই জানি ইভিল নানের পর একজন নতুন পাগল জন্ম নেয়, যে থাকে আইসক্রিম রড, যার গল্প আমরা আইসক্রিমের গল্পতে জানবো, কারণ আমরা এখন নানের গল্পতে চলছিলাম। এখন ভাই এটা দেখো স্বাভাবিক বিষয়, যেমন মা তেমনই ছেলে হবে, সেরকমই ও বাচ্চাদের ধরে কিডন্যাপ করতো, যেমন ইভিল নান করতো, ঠিক সেরকম। আর ইভিল নানের গল্প আমরা জানবো আইসক্রিম রডের গল্পে। মানে এখন আমরা শেষ করছি ভিডিওটা। আপনাদের কেমন লাগলো এটা জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে ছাড়বেন।